বুখারী শরীফের হাদিসে আছে জান্নাতীরা জান্নাতে যাবে, রোজাদার জান্নাতে যাবে, যাকাত আদায়কারী জান্নাতে যাবে, নামাজি ব্যক্তি তার জান্নাতে যাবে, এক একজন ব্যক্তি যার যার জান্নাতে যাবে, কিন্তু অন্য জান্নাতে যাইতে পারবে না, সবাই যার যার জান্নাতে থাকবে। শহীদ যখন হাসরের ময়দানে হাজির হবে, হাদিস শরীফ আছে শহীদ আপনার কেউ তার কাটা গলা নিয়ে দুই হাত দিয়া ধইরা মাথাটা কান্দের সাথে চাইপা ধইরা আপনার আল্লাহর দরবারে নিয়ে হাজির হবে। আল্লাহ যেদিন কুদরতি চেয়ারে বসবেন, আল্লাহর সামনে নিয়ে নিজের মাথা কাটাটা নিয়ে আপনার হাজির করে দিবে। কেউ তার কাটা হাত নিয়ে, কেউ তার কাটা পা নিয়ে, কেউ তার চোখ নিয়ে হাজির হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজন মানুষ কেউ তার বুড়ি বের হয়ে গেছে যুদ্ধের ময়দানে, বুড়িটা নিয়ে আল্লাহর সামনে দিয়া বলবে আল্লাহ আমি কিছুই করতে পারি নাই, আমার বুড়িটা তোমার রাস্তায় শহীদ করে দিয়েছি। এক একজন শহীদ যখন এভাবে হাজির হবে, তাজা রক্ত হাসরের ময়দানে তাজা রক্ত পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে, শহীদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে তারা জান্নাতি, ওদেরকে আমার কাছে নিয়ে আসো। সব শহীদদেরকে এক জায়গায় করা হবে। আল্লাহ বলবেন শহীদেরা রে, বলো তোমাদের কোনো চাওয়া পাওয়া আসেনি? আল্লাহ আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের চাওয়া পাওয়া একটা আছে, আল্লাহ তুমি কবুল করবানি। বলে কি চাওয়া পাওয়া? আমাদের চাওয়া পাওয়া হলো আল্লাহ তুমি আমাদের আর একবার জীবন দাও, আবারও দুনিয়ায় গিয়া আবার এই জীবন তোমার রাহে কুরবান করে দিতে চাই। আল্লাহ কয় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যে একবার মারা যায় তারে আর জীবিত করি না, এটা আমার নিয়ম, এটা আমার আদাত, এটা হবে না। বাকি আমি আল্লাহ একটা স্পেশাল পুরস্কার তোমাদের দান করলাম। বলে কি পুরস্কার? সব মানুষ তার নিজ নিজ জান্নাতে যাবে, আর আমি আল্লাহ লাহু আখজারানে মিন নূরিন, সবুজ দুইটা নূরের ডানা লাগায়া দিলাম পাখির মতো। তোমরা জান্নাতের ভিতরে পাখি যেমন যেখানে ইচ্ছা সেখানে যায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, এক গাছ থেকে আরেক গাছে যায়, মনের আনন্দে ঘুরে বেড়ায়। শহীদেরা রে, আমি আল্লাহ আমার রহমতের মাধ্যমে তোমাকে দুটা নূরের ডানা লাগায়া দিলাম। তুমি জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাবা, সব জান্নাতে ঘুরে বেড়াবা। আমি আল্লাহ তোমাদেরকে এই সুযোগ করে দিলাম। শহীদ যারা হয় তাদের জন্য আফসোস করা হয় না। ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি মাতম করে নাই, শোক পালন করে নাই, ওই মহিলার জন্য নবী শোক পালন করে নাই। কিন্তু আমাদের দেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা গেলেন কারবালার প্রান্তরে 10ই মুহররম, ওই দিন কেন শোক পালন করে? এটা মুসলমানদের নিয়ম না, এই নিয়মটা হলো শিয়াদের নিয়ম। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন ইয়াকুল ওয়া নাইকুশ শাইতান। আল্লাহর নবীর মেয়ে মারা গেছে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা মারা গেছে, নবীজির স্ত্রীরা কান্দে, নবীজির স্ত্রীরা কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়া নিয়ে বের হয়ে গেছেন, চাবুক নিয়ে বের হয়ে গেছেন, বেতের আপনার চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেছে। কান্না করলে নবী স্ত্রী বুঝি না, একটা ওমরের দরবারে আপনার চাবুক থেকে রেহাই পাবে না। চাবুক নিয়ে যখন বের হয়ে গেছে, আল্লাহর নবী ওমর রে ডাক দেয়া বলে ওমর রে থামো, ইয়াকুলনা ওয়া নাইকুশ শাইতান, ও আমার উম্মত তোমরা শয়তানের মতো কান্নাকাটি করবা না। আপনজন মারা গেলে শয়তানের মতো কান্নাকাটি করবা না। আপনজন যদি মারা যায় ফামাহমা কানা মিনাল কলবি ওয়া মিনাল আইনি ফামিনাল্লাহ, যেই কান্নাটা অন্তর থেকে আসবে, চোখ থেকে আসবে, ওটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের কান্না। আপনজন মারা গেলে কান্না আসবে, বুক ফেটে যাবে, বুক ভেসে যাবে, চোখ ভেসে যাবে, কিন্তু মুখে কোনো আওয়াজ নাই, আওয়াজ ছাড়া। আল্লাহ রাসূল কয় এটা হলো রহমতের কান্না, এটা হলো ভালোবাসার কান্না। এই কান্না করলে আল্লাহ রহমতের কান্না। ওয়া ইয়াকুলনা ওয়া মাহমা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসান, হাত দিয়া যদি কানলে, জবান দিয়া যদি কানলে, হাত দিয়া জামা কাপড় ছিঁড়া বানায়, আসার পরে ঠাস ঠাস করে আসার পরে যায়, খাবার দাবার বন্ধ করে দেয়, চুল মুল ছিঁড়া ফেলায়, আব্বা আম্মার জন্য এটা করে সেটা করে। আল্লাহ রাসূল বলে উম্মতেরা রে, এটা হইল শয়তানের কান্না, এই কান্না আল্লাহ পছন্দ করে না। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس وقال النبي صلى الله عليه وسلم عن البراء بن عازب رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم والحسن بن علي على آتكه فقال اللهم إنا أحبه فأحبه وقال النبي صلى الله عليه وسلم هما ريحاني من الدنيا وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة وقال النبي صلى الله عليه وسلم إياكن ونعيق الشيطان فمهما كان من القلب ومن العين فمن الله ومهما كان من اليد ومن اللسان فمن الشيطان وقال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية وقال النبي صلى الله عليه وسلم لعن الله النائحة والمستمعة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين। আলোচনার আজকের বিষয়বস্তু হলো
যারা আল্লাহর রাহে শাহাদত বরণ করেন তারা মারা যায় না, তারা দুনিয়াতে যেমন জীবন্ত এবং জীবিত, কবরে যাওয়ার পরেও তারা জীবিত, তারা মারা যায় না। তাদের জন্য মাতম করা যায় না, তাদের জন্য আফসোস করা যায় না। বরং শহীদ হলে কেউ, বাপ যদি শহীদ হয় তো ছেলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পুরো এলাকার ভিতর থেকে আমার বাবাকে আল্লাহর রাস্তার জন্য শহীদ হওয়ার জন্য আল্লাহ কবুল করছেন। ছেলে খুশি হয়। বাপ ছেলে মারা গেলে বাবা খুশি হয়, স্বামী মারা গেলে স্ত্রী খুশি হয়, আপনজন মারা গেলে আত্মীয় স্বজন খুশি হয় যদি কেউ আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করে। এটা হলো ইসলামের নিয়ম। আমাদের দেশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির আদরের দৈহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসের 10 তারিখ যে তিনি শাহাদত বরণ করেছেন, যেই তার নির্মম শাহাদতের যেই ওয়াকিয়া এবং ঘটনা, 10 তারিখ কারবালার দিন শুধু মাতম করতে হবে আর হায় হোসেন আর হায় ইমামের গান গাইতে হবে। এই হলো শহীদদের জন্য আমাদের করণীয়। কোরআন এবং সুন্নাহ কি বলে, শহীদদের জন্য মুসলমানরা কিভাবে আপনার ওই দিবস পালন করবে বা তাদের জন্য কি করবে, কোরআন সুন্নাহ কি বলে আর আমরা শহীদদের জন্য কি করতেছি, এটা হলো আজকের আলোচনার বিষয়। লম্বা চড়া কোনো আলোচনা হবে না, 1 ঘন্টাতে 100 ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করে শুনুন। 1 নম্বর কথা হলো শহীদদের জন্য কোনো মাতম করতে নাই, তাজিয়া পালন করতে নাই, আফসোস করতে নাই, এটা জায়েজ নাই। শহীদদের জন্য আফসোস করা, মাতম করা, তাজিয়া পালন করা, শহীদদের জন্য দুঃখিত হওয়া, মনে কষ্ট পাওয়া, এটা মুসলমানদের জন্য জায়েজ নাই। বরং যে শহীদ হবে তার জন্য আপনজনরা আরো খুশি হবে যে আল্লাহ আমাকে কবুল, আমার বাবা আমার ভাই কে কবুল করছেন, আমার স্বামীকে কবুল। কিন্তু আমাদের দেশে আমরা কি করি, মাতম এবং তাজিয়া এবং নিজের পেটের ভিতরে, বুকের ভিতরে, হাতের ভিতরে ছুরি চালায়। মাতম পালন করা যদি জায়েজ হইতো তাহলে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, হাদিস অনুযায়ী পাওয়া যায় আল্লাহ রাসূলকে আল্লাহ পাক শহীদ বানায়া দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন। ইহুদি মহিলা নবীজিরে দাওয়াত দিয়ে খাবারের ভিতরে বিষ মিশায় দিয়েছে। ওই বিষের ক্রিয়ায় নবীজি শেষ, বিষ ক্রিয়ায় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই নবীও শাহাদত বরণ করেছেন। যদি শহীদ হলে যদি মাতম করতে হয়, দুঃখ করতে হয়, কষ্ট পেতে হয়, তাহলে 12ই রবিউল আউয়ালের দিনও মাতম পালন করতে হবে, শোক পালন করতে হবে। শহীদদের জন্য যদি মাতম পালন করা, শোক পালন করা যায় তাহলে মুহররম মাসের 1 তারিখ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ফজরের নামাজ পড়াইতেছে। এই মুহূর্তে ইরানের গুপ্তচর, শিয়াদের গুপ্তচর, নাম ছিল আবু লুলু ফিরোজি। এই শিয়ারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তাদের গুপ্তচরের মাধ্যমে, ঘাতকের মাধ্যমে ফজরের নামাজ চলা অবস্থায় খঞ্জর চালায়া, পেটের ভিতরে খঞ্জর চালায়া তাকে নির্মমভাবে আপনার শহীদ করেছেন। যদি মাতম পালন করা লাগে তো মুহররম মাসের 1 তারিখ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হয়ে গেছে ওই দিনে আমাদের মাতম আর তাজিয়া পালন করতে। খেয়াল করে বুঝেন, কিন্তু
মূল জায়গায় পরে আসতেছি, একটু বুঝাই লই, তারপরে আসতেছি। তারপরে জিলহজ মাসের 18 তারিখ দামাদে নবী জিন্নুরাইন, 2 নূরওয়ালা নবীজির 2 মেয়ে যার কাছে বিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ওই মাইকেল একটু বাড়ান, টোন বাড়ান, একটু বেস বাড়ান, আর ইকু বন্ধ করে দেন। 2 মেয়ে বিয়ে দিয়েছেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন, লাউ কানা লি 40 বানাত, যদি আমাকে আমার আল্লাহ 40টা কন্যা সন্তান দান করতেন, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে আর একজন বিয়ে দিতাম, একজন মারা যেত, আর একজন বিয়ে দিতাম, আর একজন মারা যেত, এভাবে করে করে আমার 40টা মেয়ে আমি উসমান গনির সাথে বিয়ে দিতাম। আমি উসমান গনিরে এত ভালোবাসি, উসমান গনিরে দেখে আকাশের ফেরেশতারা লজ্জা পায়, আকাশের ফেরেশতারা উসমান গনিকে সম্মান করে। আমি এত ভালোবাসি উসমান গনিরে, আল্লাহ যদি 40টা মেয়ে দিতেন, 40টা মেয়ে বিয়ে দিতাম তার সাথে। আবার একসাথে 2 মেয়ে বিয়ে দেওয়া যায়, একজন মারা গেলে আরেকজন দেওয়া যায়। তাহলে জিলহজ মাসের 18 তারিখ আমাদের মাতম পালন করা দরকার, শোক পালন করা দরকার। নবীজির আরাক দামাত, জান্নাতের প্রধানমন্ত্রী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী শেরে খোদা হায়দার, আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে রমজান মাসের 21 তারিখ শিয়ারা খতম আপনার শহীদ করে দিয়েছে। কারা খতম করছে? শিয়ারা। তাহলে ওই দিনও মাতম পালন করা দরকার। এখন প্রশ্ন হতে পারে, হুজুর শিয়াদের কথা আপনি কেন বলেন? শিয়ারাই এই সবাই শহীদ করলো কেন? এই জায়গায় এখন মূল জায়গায় যাই, বুঝা তারপরে আপনি একটু আলোচনা শুনবেন, তারপরে হলো মন্তব্য করবেন যে আজকের আলোচনাটা একটু ভিন্ন আলোচনা। সারা জীবনে তো বয়ান শুনছেন, একটু অন্যরকম আলোচনা আজকে শুনেন। আল্লাহর নবীকে যখন আল্লাহ এই দুনিয়ায় পাঠাইলেন, রাসূল কে পাঠানোর পরে ইহুদি, খ্রিস্টান এবং শিয়ারা এবং অন্য অন্য ধর্মের লোকেরা চিন্তা করলো নবীরে কিভাবে সমাজের ভিতরে বদনাম করা যায়, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তারা কিভাবে বদনাম করবে খুঁজে টুজে পাইল না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু বকর সিদ্দিক 2 বছর খলিফা। ওই সময় একজন লোক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি, বাড়ি ইরানে। এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা নবীজি মারা যাওয়ার পরে সে নতুন আকীদা পেশ করতে লাগলো, ইসলামের ভিতরে কিভাবে ইসলামকে দাবায়া দেওয়া যায়, ইসলামকে ধ্বংস করা যায়, নতুন আকীদা বিশ্বাস পেশ করতে লাগলো। নতুন আকীদা কি? বলে নবীজি মারা যায় নাই, নবীজি ঘুমাইছে, আবার উনি আমাদের কাছে আবারও দ্বিতীয়বার জন্ম নিয়ে কিয়ামতের আগে আবারও আসবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো প্রথম আকীদা, যে নবী মারা যায় নাই, কিয়ামতের আগে আবারও আসবে, উনি ঘুমাইছেন। কিছু কিছু লোক বা সাহাবায়ে কেরাম বিশ্বাস করলো, যায় হলে তো হইতেও পারে। মানে কিছু লোকের ভিতরে তার বীজ বপন আরম্ভ হয়ে গেছে। এর কিছুদিন পরে গিয়া বললেন যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি আসলে আল্লাহ পাক প্রত্যেক নবীর একজন পিএস থাকে, উজির থাকে, যার কাছে এই পোলাপন্ত বড় ডিস্টার্ব দেয়, কথা যেটা বলবে উঠে দেব, ওটা তাবর একটা কথা বলে তাবর চুপ করে বসতে, আমার দিকে তাকাতে। নবীজি জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করে শুনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক নবীর একজন পিএস থাকে, যার কাছে গোপন কথা কয়।
আল্লাহর নবীও মারা যাওয়ার সময় আলীরে কিছু গোপন জিনিস দিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা শুধু আলী জানে, আর কেউ জানে না পৃথিবীতে। নতুন আরেক আকীদা পেশ করবে, কিছু লোক তার ভক্ত হয়ে শুরু হলো, না হলে হতেও পারে। এরপরে আবার নতুন আরেক আকীদা পেশ করা আরম্ভ করলো। কি আকীদা? বলে আসলে কোরআন হলো 40 পারা। জোরে কান নাউজুবিল্লাহ। কয় পারা? 40 পারা কোরআন। 40 পারা কোরআনের ভিতরে 30 পারা যাহিরি আর 10 পারা বাতিনি। এই 10 পারা আপনার আল্লাহ পাক শুধু আলীর ব্যাপারে নাযিল করছে। আবু বকর, ওমর, উসমান এই তিনজন মিলে 10 পারা গায়েব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। 3 নম্বর আকীদা। কিছু লোক কয় হলে হইতেও তো পারে। নাউজুবিল্লাহ। মানে তার দলের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। এরপরে কি আব্দুল্লাহ ইবনে সাবা, ওই শিয়া এবং ইহুদি চক্র নতুন করে আরেকটা প্রস্তাব এবং আকীদা পেশ করলো। আসলে আল্লাহ পাক জিবরাইলে পাঠাইছেন, ওহী দিয়া পাঠাইছেন আলীর কাছে। শেষ নবী হওয়ার জন্য আলী বেশি যোগ্য ছিল, কিন্তু জিবরাইল আলীরে চিনতে না পাইরা ভুল করে গিয়া আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কাছে গিয়া ওহী নাযিল করে দিছে। জিবরাইল ভুল করছে, চিনতে পারে নাই। ওহী আল্লাহ পাঠাইছেন আলীর কাছে, কিন্তু নিয়ে দিছে মুহাম্মাদের কাছে। এজন্য শিয়া যত আছে, শিয়া ওই যে হোসনি মুবারক, হোসনি দালাল, পুরান ঢাকায় যাবেন, শিয়াদের যত মসজিদ আছে জিন্দেগি তো তারা ইয়া মোহাম্মদ বলে না। ওরা কয় ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, হায় হোসেন, হায় আলী, হায় কাশেম, হায় হোসেন। জীবনেও আল্লাহর নাম নাই, ইয়া আল্লাহ নাই, ইয়া মুহাম্মদ নাই, ইয়া আলী আর ইয়া হাই হোসেন, ইয়া হাই কাশেদ যারা বলে, এরা হলো ওই শিয়াদের দলের অন্তর্ভুক্ত, যারা আমাদের নবীর না মাইনা গোপনে গোপনে আলীরে যারা নবী মানে। চিৎকার দিয়া কন্যা ও মানিকনগরের মুসলমানরা, তারা বলেন তারা মুসলমান না কাফের। ইয়া আলী যারা বলে ইয়া মুহাম্মদ নাই মুখের ভিতরে, ইয়া আল্লাহ নাই, ইয়া মুহাম্মদ নাই, ইয়া আলী, হাই হোসেন, হাই ইমাম, হাই কাশেদ বলে যারা স্লোগান দেয়, এরা আপনার নতুন করে আপনার সমাজের ভিতরে একটা ফিতনা আরম্ভ করলো, ইসলামের ভিতরে একটা ডিভাইডেড তৈরি করলো। ইসলামকে কিভাবে ভাগ করা যায়? বাহ্যিক দৃষ্টিতে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু ভিতরে তারা মুনাফিক। ইসলামের ভিতরে ঢুইকা যেন ইসলামের ক্ষতি করা যায়, এজন্য তারা চিন্তা করতে আরম্ভ করে দিল। এ মুসলমান ভাইরা, এই শিয়ারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করলেন, শিয়ারা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করলেন, শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করলেন। এরপরে শিয়ারা গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে কারবালার প্রান্তরে 10ই মুহররম নির্মমভাবে শহীদ করলেন তাদেরই চক্রান্তে। ঘটনাটা আমি পরে বলবো, পুরো ঘটনা বলবো না, সামান্য একটু বলবো, শুধু শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করব। বলে তারা কি করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে তারা শাহাদাত শহীদ করে দিলেন নির্মমভাবে। যারা নিজেরাই শহীদ করে, নিজেরাই শহীদ কইরা মানুষজন, দুনিয়ার মানুষজন কিয়ামত পর্যন্ত হত্যাকারীদের যেন চিনতে না পারে, এজন্য যারা শহীদ করলো তারাই আবার নবীর প্রেমের, হুসাইনের প্রেমের, আলীর প্রেমের, ফাতেমার প্রেমের স্লোগান দিয়া কয় ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, হায় কাশেম, হায় ইমাম। এরা হলো বাটপার আর বাটপারের ঘরের বাটপার। এটা কেমন বাটপার? আপনি একজন লোককে হত্যা করছেন, আপনার নামে যেন মামলা না হয়, ওই লোকরে হত্যা কইরা গভীর রাত্রিতে আরেকজনের বাড়ির সামনে দিয়া নামায় দিয়েছেন, লাশ নামায় দিয়েছেন। আবার সকাল বেলায় আপনি সবার আগে চিল্লা পাল্লা আরম্ভ করছেন, আমার চাচারে আমার লোকেরা, আমি এটা সহ্য করতে পারবো না, আমি তার দেখে দুম, এটা করুম সেটা করুম। ওই বেটা, ওই বাতিজা যেমন বাটপার, নিজের চাচারে মাইরা আর একবারের সামনে ঝুলাইয়া দিয়ে আসে বা রাইখে আসে, জনগণ যেন টের না পায় ও হত্যাকারী। শিয়ারাও
মুসলমানদের নেতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে কারবালার প্রান্তরে তারাই আবার হাই হোসেন আর হাই ইমাম বলে স্লোগান দেয়। ঘটনা বললেই সব বুঝেছে। সারা জীবন শুনছেন একরকম, আজকে শুনবেন আর একরকম ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় কার কার হাত ধরে দেখান। কষ্ট হয় না কার কার হাত ধরে দেখান ইনশাআল্লাহ। দুই হাত উঠে দেন, একটু নড়াচড়া দেন। নারায়ে তাকবীর। সবাই মিলে একসাথে বলেন নারায়ে তাকবীর। হয় নাই জোরে সোরে কোন নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের আশা বসা কবুল করো। ইসলামের সুন্নত মোতাবেক যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেন আমরা পোষণ করতে পারি। আমাদের হৃদয়কে তুমি প্রশস্ততা দান করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি, কবরস্থানে নামতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও। জোরে সোরে জবান খুলে করেন না আমিন। কথা বলতে হবে। আমার ইদানিং প্রোগ্রামটা অনেক দূরে দূরে হয়ে গেছে। এই এক সপ্তাহের মধ্যে একেবারে এত দূরে দূরে ওই সিলেট কোথায় নেত্রকোনা, এই আপনার ময়মনসিংহ, গতকাল গেছি আপনার সেই আপনার গাইবান্ধা, মানে হঠাৎ করে একটু এদিক দূরে দূরে পড়ে গেছে প্রোগ্রামগুলো, একটু কষ্ট হয়ে গেছে। ধরে নেন আমি দুর্বল, আপনারা সবল। ধরে নেন আমি শ্রোতা, আপনারা সবাই বক্তা। 1 ঘন্টা আপনারা বক্তব্য দিবেন, আমি আসতে বলবো, আপনারা জোরে কইবেন। ধরে নেন পরস্পরে গল্প গুজব করতেছি, সবাই আমার কথার জবাব দিবেন, বলেন না ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার প্রোপাগান্ডা হলো যেটা আমি বুঝাইতে চাই, শহীদ যারা হয় তাদের নামে আপনার মাতম করা যায় না, তাদের নামে তাজিয়া পালন করা যায় না, তাদের নামে মিছিল করা যায় না, এটা জায়েজ নাই। ইসলামে এটা জায়েজ নেই তাদের নামে শোক পালন করা শহীদদের জন্য। কেন শোক পালন করবেন? শোক পালন করা যদি জায়েজ হইতো, দুনিয়ার এমন কোন সপ্তাহের এমন কোন দিন নাই যেই দিন আমার আপনার কেউ মারা যায় নাই। কোন না কোন দিন আমার কেউ আপনজন কেউ মারা গেছে। হয়তো শুক্রবারে আব্বা মারা গেছে, শনিবারে মা মারা গেছে, দাদা মারা গেছে, সোমবারে দাদি মারা গেছে, মঙ্গলবারে নানা মারা গেছে, বুধবারে আপনার নানু মারা গেছে, বৃহস্পতিবারে আপনার ছেলে মারা গেছে। আপনার সপ্তাহ এমন কোন দিন নাই যেই দিনে আমার কোন আপনজন মারা যায় নাই। কোন না কোন দিন, একদিন না একদিন কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য যদি শোক পালন করতে চান, সপ্তাহের প্রতিদিনই শোক পালন করা লাগবে, প্রত্যেক দিনই শোক পালন করা লাগবে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? উঠেন উঠেন, যাও যাও, রাস্তায় যাও, রাস্তায় যাও, সব রাস্তায় যাও। আনালে এই তোমরা 4 জন আসো, দিকে দিকে আসো, তোমরা 4 জন দিকে আসো, ওগুলো ধরে দাও, এক একজন এক এক দিকে ওঠো। এই যে তুমি ওইখানে যাও, ওই মাঝখানে যাও, ওই যে ক্যামেরা করতে যাও, তোমার দেখাইবো সারা পৃথিবীতে। হন যাও যাও, মাশাআল্লাহ যাও। তুমি যাবে ওইখানে, হ্যাঁ মাঝখানে যাও, হ্যাঁ ওইখানে যাও, হ্যাঁ মাশাআল্লাহ। ওঠো ওঠো ওঠো, ওইখানে কেন কেন আসলেন তো, ওইখানে উঠে দেন 2-4 জন, ওখানে তো উঠে এই যে মাঝখান দিয়ে দেন। মাশাআল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করেন আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। কোনো কথা নাই, এই যে কথা কইলে উঠে দেব, আর তাবারক পাইবা, কথা কইলে তার তাবারক নাই, আরে বাড়ি চলে যাব, তাবারক একবার চুপচাপ উঠেন। এই ওঠো ওঠো ওঠো, এখানে আসো, আমি আগে সাইজ করব। এই এখানে আসো, এখানে আসো, আরে উঠেন, হ্যাঁ ওই মাঝখান উঠেন, ওই তো 2-4 দিন উঠে দেন, ওটাই মাঝখান দিয়ে। কথার আওয়াজ আসলে বড় ঝামেলা, তখন কথার হয় না। ওঠো 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 ওঠো, এই মাঝখানে আসো, এই যে ক্যামেরার সামনে আসো, বরাবর বরাবর, এই বরাবর আসো। দুজনে এক জায়গায়, এক একজন এক এক জায়গায়, এক একজন এক এক জায়গায় বসো। ঢুকেন, ওগুলো বড় মানুষের ভিতর যে ঢুকে দেন, এক একজন এক এক জায়গায়। এই যে এখন মোটামুটি ভালো হইব, আলহামদুলিল্লাহ। এবার যদি কেউ কথা কয়, জিন ডাক দেবো কিন্তু, এই যে জিন ডাক দেবো কিন্তু, একবারে জিনে উড়ে এলে ঘরে ফেরত যেতে পারবে না, সাবধান। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে শহীদ যারা হয় তাদের জন্য কি করা যায় না? মাতম করা যায় না, শোক পালন করা যায় না। কারণ কোন না কোন দিন আমার কোন আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শোক দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, এটা মুসলমানদের জন্য কি নাই? জায়েজ নাই। মৃত্যু দিবস পালন করলে প্রত্যেক দিন
দিন সপ্তাহে আমার কেউ না কেউ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাহলে আর কাজ কাম করা লাগবে না। শনিবারও শোক দিবস, রোববারও শোক দিবস, সোমবারও শোক দিবস, সপ্তাহের প্রত্যেক দিনই শোক দিবস। এজন্য ইসলামে জন্ম দিবস পালন করা, শোক দিবস পালন করা জায়েজ না। কথা ক্লিয়ার হয়েছেন তো? জন্মদিন পালন করাও জায়েজ নাই, মৃত্যুদিন পালন করাও জায়েজ নাই, শোক দিবস পালন করাও জায়েজ নাই। এটা হলো খ্রিস্টানদের নীতি। কাদের নীতি? খ্রিস্টানদের নীতি। জন্মের দিন খ্রিস্টানরা আর ইহুদিরা আপনার কেক দিয়া কেকের চতুর্থীটা আবার মোমবাতি জ্বালায়, মোমবাতি। তারা যে খোদা মানে না, আল্লাহ মানে না, তারা আগুন রে আল্লাহ মনে করে, আগুন রে গড মনে করে, খোদা মনে করে। এদিকে কেক আপনার ওই কেকের চতুর্দিক দিয়ে আপনার মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায় আগুন জ্বালায় দেয়। এরপর আবার খ্রিস্টানরা যেমন তাদের মূর্তি করে যেমন ঠিক ওই মোমবাতি জ্বালায় দিয়ে আবার সবাই মিলে একসাথে মোমবাতি জ্বালায় দিয়ে আওয়াজ করে ইল্লা হিন্দুদের মতো আবার উলুধ্বনি দেয়। কাজেই আপনার এই জন্ম দিবস পালন করা এটা খ্রিস্টান, ইহুদি এবং হিন্দুদের প্রথা। মুসলমানদের কোনো জন্ম দিবস পালন করা জায়েজ নাই, কোনো মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক করে? ওরা আগুনের কাছে সাহায্য চায়, ওরা মোমবাতির কাছে সাহায্য চায়। হ্যাঁ খোদা আগামী 1 বছর আমার ফুলরে ভালো রেখো, নাউজুবিল্লাহ। এজন্য তারা মোমবাতি জ্বালায়, তারা কেক কাটে। আমরা তো কেকের কাছে সাহায্য চাই না, আমরা মোমবাতির কাছে সাহায্য চাই না, আমরা আগুনের কাছে সাহায্য চাই না, আমরা সাহায্য চাই কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, একদিন হলো সোমবার আর একদিন হলো বৃহস্পতিবার। সাহাবীরা ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মতেরা রে, আল্লাহ সোমবারে আমারে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, আল্লাহ দুনিয়ায় আমাকে পাঠাইছেন সোমবারে। আমি আমার জন্মের প্রতি খুশি হইয়া আল্লাহর শুকর আদায় করি, এজন্য সোমবারে আমি রোজা রাখি, আর বৃহস্পতিবারে পুরা সপ্তাহের আমল আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। এজন্য আমি চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখি। আল্লাহর নবী রোজা রেখে যেদিন জন্মগ্রহণ করেছেন রোজা রেখে আল্লাহর শুকর আদায় করতেন। আর শয়তান আমারে শিখায় দিছে, ইসলামে কয় রোজা রাখো জন্মের দিন, আর শয়তানে কয় কেক কাইটা খাও। উল্টা বুঝাইলে রে রাম। জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবীজি জন্মের দিন রোজা রাখছেন, জোরে কোন না সুবহানাল্লাহ। জন্মের শুকর আদায় করছেন আল্লাহর কাছে। এটা হলো আপনার নবীজি এরকম করে করছেন। জন্ম দিবস আসলে পালন করা জায়েজ নাই, মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই, শহীদদের জন্য মাতম করা জায়েজ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে সব সময় নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান বিবালাদি রাসূলি। আল্লাহ আমারে তোমার রাস্তায় শহীদের মর্তবা দান করো, আমারে তুমি শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ তোমার নবীর দেশ মদিনার ভিতরে আমার মৃত্যু তুমি দিয়া দাও। যে তোমার সব সময় দোয়া করতেন, এজন্য শহীদ হলে কোনোদিন মাতম করা যায় নাই। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আর তার স্ত্রীর নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম শহীদ মহিলা, প্রথম যিনি শাহাদাত বরণ করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর নাম ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। স্বামী স্ত্রী দুইজন যখন মুসলমান হয়ে গেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে আবু জাহেল ধরে নিয়ে গেছে, পাহাড়ের ভিতরে নিয়ে গিয়ে একটা পাহাড়ের লুকানো গর্তের উপরে দাঁড় করায় দিয়া আপনার উঁচু জায়গার ভিতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করায় দিয়েছেন, হাত পা বেঁধে দিয়েছেন। ডাক দেয়া বলে, ও সুমাইয়া এখনো সময় আছে, ঈমান ছাড়ো, নতুবা তোমার এখানেই তোমার জীবন শেষ। আজকে তোমার বাতি বন্ধ হবে, জীবনের বাতি তোমার বন্ধ হয়ে যাবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেল ভয় দেখায় লাভ নাই, আমরা জীবনের চাইতে আমাদের ঈমানকে আমরা বেশি ভালোবাসি। অমনি আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিচের দিক দিয়া পিছনের রাস্তা দিয়া যখন তীর যখন ছুড়ে দিয়েছেন, তীরটা পেটের ভিতর দিয়া, বুকের ভিতর দিয়া, গলার ভিতর দিয়া, মুখের ভিতর দিয়া, মাথার উপর দিয়া তীরটা বের হয়ে গেছে।
এত জোরে তীর মারছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছেন, কিন্তু ঈমান বিক্রি করে নাই, ঈমান দেয় নাই, শাহাদাত বরণ করেছেন। আর তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে আবু জাহেল ধরে নিয়ে গেছে, বিশাল বড় মাঠের ভিতরে নিয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আছে মক্কার বড় বড় নেতা যা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় মাঠের ভিতরে ঘোর দৌড় দেখার জন্য আপনারা যেমন গেছেন, চারটা উট, আপনার তাজা তেজস্বী উট, চারদিকে চারটা উটের গলায় রশি লাগায় দেওয়া হয়েছে, শিকল লাগায় দেওয়া হয়েছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এর চার হাত পা শিকলের সাথে বেঁধে উটের সাথে লাগায় দেওয়া হয়েছে। আবু জাহেল ডাক দা বলে, এ ইয়াসির এখনো সময় আছে, ঈমান ছাড়ো না, ঈমান ছাড়বো না, তাহলে তোমার চার হাত পা চতুর্দিকে চলে যাবে, নির্মম ভাবে তোমাকে শহীদ করা হবে, এখনো ঈমান আছে, সময় আছে, ঈমান ছেড়ে দাও। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলমানদেরকে ঈমানের ভয় দেখায় আপনার মরণের ভয় দেখায় লাভ নাই। আবু জাহেলের নির্দেশে চারটা উট যখন চতুর্দিকে ছেড়ে দেওয়া হয়েছে, দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম চতুর্দিকে চারটা উট যখন টান মেরেছে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার মারতেছিল। চার হাত পা চারদিকে চলে গেছে, চার মাথা একদিকে, ডান হাত একদিকে, বাম হাত একদিকে, ডান পা বাম পা একদিকে চলে গেছে। আপনার কোন riwayate লেখে তার হাত পা গুলো আল্লাহ 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 বলে জিকির করতেছিল। যতক্ষণ শাহাদাত বরণ করে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার তাদের জবানের ভিতরে, হাত পায়ের ভিতরে চালু ছিল। কিন্তু এত নির্মম ভাবে শাহাদাত বরণ করলেন, এরপর নবীজি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এর জন্য আপনার শোক পালন করে নাই, মাতম পালন করে নাই, দুঃখ প্রকাশ করে নাই, কারণ শহীদ যারা হয় তাদের জন্য দুঃখ প্রকাশ করা যায় না। উহুদের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যুদ্ধের প্রচন্ডতা চলতেছে। শয়তান মদিনার ভিতরে মানুষের আকৃতি ধরে, শয়তান মদিনার ভিতরে একটা কথা আপনার ছড়ায় দিতে, ইন্নাহু কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদকে খতম করে দেওয়া হয়েছে, মুহাম্মদের দুনিয়ায় নাই, মুহাম্মদের ইসলামও শেষ, মুহাম্মদের আপনার ইসলাম শেষ, কোরআনও শেষ, আর ইসলাম চলবে না। শয়তান মানুষের আকৃতি ধরে মদিনার শহরে আপনার ঘুরে ঘুরে এই কথা প্রচার করে দিয়েছে। মদিনায় কান্নার রোল পড়ে গেছে, মদিনার আপনার মহিলারা কান্দে, বাচ্চারা কান্দে, ইয়েতিমরা কান্দে, বুড়া বুড়ি কান্দে। একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ান আরম্ভ করে দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, ওই মহিলা আপনার যখন দৌড়ায়, উহুদের যুদ্ধ শেষে যখন সাহাবীরা যখন যার যার বাড়ির দিকে মসজিদে নববীর দিকে আসতেছে, সাহাবীরা বলে, মাগো কই যাও তুমি? আমি যাই উহুদের ময়দানের ভিতরে যাই। ও মা, উহুদের ময়দানে গিয়া লাভ নাই, উহুদের ময়দানে আপনার স্বামী শাহাদাত বরণ করেছেন, যার জন্য আপনি এত কান্নাকাটি করেন, এত ভালোবাসেন, তিনি আর নাই, শাহাদাত বরণ করেছেন। ওই মহিলা ডাক দিয়া বলে, আমি আমার স্বামীর জন্য কান্দি না, চোখের পানি স্বামীর জন্য ছাড়ি না, আমি যাই অন্য কারণে। আবার দৌড়াই উহুদের ময়দানের দিকে। এবার আরেকজন সাহাবী ডাক দিয়া বলে, মাগো কোথায় যান গো মা? আমি যাই উহুদের ময়দানে। কেন যান? যে কোনো লাভ নাই, উহুদের ময়দানে আপনার বড় ছেলে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওই মহিলা কাঁদলে বলে, আমি আমার বড় ছেলের জন্য উহুদের ময়দানে যাই না। চারজন সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, চারজন সন্তান উহুদের ময়দানে মারা গেছে। এভাবে এক একজন সন্তানের শাহাদাতের খবর দেয়। মহিলা কাঁদলে আর সামনের দিকে আগায়, ডাক দেয়া বলে, তোমরা আমার স্বামীর কথা বলো, আমার চারজন ছেলের কথা বলো, শাহাদাত বরণ করেছে, শাহাদাত বরণ করেছে তো ভালো কথা, এটা সুসংবাদ, আমার স্বামী জান্নাতে গেছে, আমার চার ছেলে জান্নাতে গেছে, আমি অপেক্ষায় আছি, আমার স্বামী আর আমার চার ছেলের সাথে আমিও জান্নাতে যাব। আমার স্বামীর জন্য আমি কান্দি না, আমার চারজন যুবক ছেলের জন্য আমি কান্দি না, আমি কান্দি, আমি বুড়ি কান্দি, আমি
শুনলাম মদিনার ভিতরে বাতাসে বাতাসে কান্নার রোল পড়ে গেছে মদিনার ভিতরে। দয়াল নবী রহমাতুল লিল আলামিন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যদি তারে মদিনায় না আনা হয়, উহুদের ময়দানে যদি তারে দাফন করে দেওয়া হয়, আমি জিন্দেগীর শেষবারের মতো ওই রহমাতুল লিল আলামিনের চেহারা দেখার জন্য আমি বুড়ি উহুদের ময়দানের দিকে দৌড়াই। রহমাতুল লিল আলামিনের চেহারাটা শেষবারের জন্য আমি দেখতে চাই। স্বামীর জন্য আফসোস নাই, আমার ছেলেদের জন্য কোনো আফসোস নাই, কারণ আল্লাহর নবী বলেছে মানুষ যখন শাহাদাত বরণ করে, দ্বীনের রাস্তায় যখন শাহাদাত বরণ করে, শহীদ হওয়ার যাও আগে আগে আল্লাহর রাসূল বলেন আউয়ালু কতরাতিন তাকতুরু, বলে আপনার শহীদের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ শহীদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। এরপরে আল্লাহ শহীদকে কি দিবেন মর্যাদা? হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলে মান নিহা আলাইহি ওয়াজাবু বিমা নিহা আলাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল কয় ও মানিয়া কবরের মুসলমানেরা, মান নিহা আলাইহি ওয়াজাবু বিমা নিহা আলাই, যার জন্য কান্নাকাটি করা হয়, যত কান্দে তার কবরের আযাব আরো বাড়ায় দেওয়া হয়। স্বামী যদি মারা যায়, মহিলা যদি স্ত্রী যদি কান্দে, কবরের আযাব আরো বাড়ায় দেওয়া হয়। চিল্লা পাল্লা করে যদি কান্দে, ভাই যদি কান্দে, ভাইয়ের কবরের আযাব বাড়ায় দেওয়া হয়। সন্তান যদি কান্দে, বাবার কবরের আযাব আরো বাড়ায় দেওয়া হয়। যত কান্দবে, হাদিস শরীফ আছে, যিনি মারা গেছেন তার কবরের আযাব আরো বাইরে যাবে। কান্না আসবে, ওই কান্নাটা হবে চোখের কান্না আর আপনার কলবের কান্না। চোখের দিয়ে পানির বন্যা বেয়ে যাবে, জন্না হবে, কিন্তু মুখে কোনো আওয়াজ হবে না। আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না মান জারাবাল খুদুদা, যেই ব্যক্তি গাল টাইনা ফারে, গালের ভিতরে আঘাত করে, ও সাক্কল জুয়ুবা, পকেট ছিঁড়া বানায়, বুকে আঘাত করে, হাতে আঘাত করে, রক্ত বের করে দেয়, ও দাআবি দাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মহিলাদের মতো কান্নাকাটি করে। আল্লাহ রাসূল বলেন এ আমার উম্মত না, কিয়ামতের দিন আমি নবীজি তারে উম্মত বলে ঘোষণা দিব না। এই জন্য কান্নাকাটি হবে। আমি মারা গেলে স্ত্রীরে বলে যাবেন, মেয়েরে বলে যাবেন, আপনজনরে বলে যাবেন আমি মারা গেলে কান্না, কিন্তু চোখের কান্না আর অন্তরের কান্না আওয়াজ হবে না। আল্লাহর নবী হাদিসে বলছে আওয়াজ দিয়া কানলে যার জন্য কান্দে তার নাকি কবরের আযাব আরো বাড়ায়া দেওয়া হয়। ওগো মা বোনেরা, কানতে হবে কিন্তু কান্নার আওয়াজ আসবে না। যত পানি ফলাইতে পারেন ফালান, কিন্তু আওয়াজ আসলেই কিন্তু কবরের আযাব আরো বাড়ায়া দেওয়া হয়। কিন্তু যেটা আজকে আলোচনা করতে চাই, ওই যে 10ই মুহররম যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেই শিয়ারা হত্যা করলো, এরাই গিয়ে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে গীত গায়, হায় হোসেন হায় ইমাম। কালো কাপড় পরিধান করে, একবারে পুরা সবগুলো কালো কাপড়, জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন। আবার কেউ লাল কাপড় পরিধান করে, পুরুষের জন্য ডাইরেক্ট লাল কাপড় আর কালো কাপড় পরা হারাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লাখ তোমরা কালো কাপড় পরিধান করিও না, কালো কাপড় পরিধান করিও না, ফাইন্নাহু লিবাসু ফিরাউন। এই যে খেয়াল করেন, ফাইন্নাহু লিবাসু ফিরাউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন কালো কাপড় পরিধান করিও না, এটা হলো ফিরাউনের লিবাস। ফিরাউন কালো কাপড় পরতো, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, শরীরে যত কাপড় সব পরতো কালো, এটা ফিরাউনের লিবাস। সাবধান, কালো কাপড় পরিধান করবা না। কিন্তু হায় হোসেন আর হাই ইমামের পাটিরা আপনার 10ই মুহররম কালো কাপড় পইরা বড় বড় রামদানিয়া কয় হায় হোসেন হায় ইমাম হায় কাশেদ। ওরা নিজেরাই হলো ইমাম হুসাইনের হত্যাকারী। জোরে জোরে কোন কথা ঠিক না বেটি? দুনিয়ার মানুষ যেন না বুঝে আমাদেরকে ধোঁকা দিতে চায়। হ্যাঁ, হুসাইনের প্রতি আমাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু এই মহব্বত না, তার নামে আমি পকেট ছিঁড়ে ফেলবো, রক্তাক্ত হয়ে যাবে, ইসলামের ভিতরে জায়েজ নাই। তার নামে এটা করবো সেটা করবো। আর সকালবেলায় মিছিল বার করলাম, মিছিল বার করি সকালবেলায় হুসাইনের নামে, জোহরের নামাজ চলে যায়, জোহরের নামাজ নাই, আসরের নামাজ
নাই। আমার নবী ডাক ডাক কয়, ও শয়তান, এটা তোমার নামাজ, এটা তোমার মহব্বত না। কারণ মিছিল বার করার চাইতে জোহরের নামাজটা হলো তোমার জন্য বেশি দামি। বরং নামাজ পড়ো তো কারবালার দিন 10ই মুহররম গিয়া নামাজ পড়ো, একটা কোরআন খতম দাও, 100 রাকাত নামাজ পড়ো, 10ই মুহররমে রোজা রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াউমা আশুরা, যেই ব্যক্তি 10ই মুহররমে রোজা রাখে, কারবালার দিন 10ই মুহররম যেই ব্যক্তি রোজা রাখে, আল্লাহর নবী কয়, ইন্নী আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। 10ই মুহররম একদিন রোজা রাখলে আমি নবী আল্লাহর কাছে দাবিদার এবং আশা করি, আল্লাহ ওই একটা রোজা রাখার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহ, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল কয়, 10ই মুহররম রোজা রাখো, 1 বছরের গুনাহ, অতীত গুনাহ মাফ, 1 বছরের ভবিষ্যৎ গুনাহ মাফ। আল্লাহ রাসূল কয় রোজা রাখো, নবী রোজা রেখেছেন। হ্যাঁ, 10ই মুহররম সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, তাবেঈনরা রোজা রেখেছেন, আল্লাহর বুজুর্গরা রোজা রেখেছেন। আর ভাই হোসেন আর হাই ইমামের দলেরা কয়, 10ই মুহররম শরবত খাও আর খিচুড়ি খাওয়াও। জোরে কোন কথা ঠিক না বে ঠিক বলেন? তাহলে নবী কয় হাদিসে রোজা রাখতে, আর শয়তানে কয় খিচুড়ি খাওয়াও। উল্টা বুঝায়া দিছে, শয়তান উল্টা বুঝায়া দিছে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক বলেন? 10ই মুহররম আমরা রোজা রাখবো, নিয়ত আছে কার কার? হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর। এ মুসলমান ভাইরা, ওই যে শিয়ারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য ইরাকের কুফা নগরী থেকে, আপনার ইরাকের কুফা নগরী থেকে 80,000 চিঠি পাঠাইছে হুসাইনের কাছে। এখন হুসাইনের শাহাদাতের দৃশ্যটা আমি আপনাদের কাছে নিয়ে আসতে চাই। 80,000 চিঠি কুফার নগরীর মুসলমান, ইরানের কুফার মুসলমানরা, ইরাকের কুফার মুসলমানরা 80,000 চিঠি পাঠাইছে মদিনার ভিতরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠায়া কয়, হুসাইন আমাদের কুফা নগরীতে আসেন, আমরা হলাম আপনার পরিবারের ভক্ত, নবীজির ভক্ত, আহলে বাইতের ভক্ত, আপনি আসেন। উদ্দেশ্য ছিল তারে আনার পরে হত্যা করে দেওয়া। আলীরে যেমন হত্যা করেছে, আপনার ওমর ফারুকরে যেমন হত্যা করেছে, ওসমান গনিরে যেমন হত্যা করেছে, উপরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিতে চায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তারে পাঠায়া দিলেন। ইরাকের কুফা নগরীর মানুষগুলো, ওই শিয়ারা আসলে কি ভালোবাসে আমারে, নাকি আমার বাবার মতো আমাকেও নিয়ে হত্যা করতে চায়? মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের চাচাতো ভাই যখন চলে আসলেন ইরাকের কুফা নগরীতে, 80,000 কুফা নগরীর 80,000 শিয়ারা গিয়া তারে সংবর্ধনা জানাইলো, গেটমেট বানায়া আলান সালান দিল, তারে সংবর্ধনা দিল। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের কাছে চিঠি পাঠায়, ভাইজান ইরাকের কুফা নগরীর মুসলমানরা আসলেই আপনারে ভালোবাসে, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন, জলদি জলদি ইরাকের কুফায় চলে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পরিবারের 70-72 জন মানুষ নিয়ে রওনা করলেন ইরাকের কুফা নগরীতে। তিনি যাবেন, কুফায় যাবেন, সেই জায়গার মানুষ হুসাইনের কাছে বায়াত গ্রহণ করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা খলিফা বানাবে, এইজন্য আপনারা দাওয়াত দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে আপনার ইয়াজিদ, যে আপনার যেভাবে রাষ্ট্র চালায়, এটা কুরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালায় না, সে নিজের মতো করে রাষ্ট্র চালায়। এইজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন, কুরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র যাতে চালান যায়, এইজন্য তিনি গেলেন, ভালো নিয়তে গেলেন, আপনার কুফার দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি শুনতে পাইলেন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এখন বাকি আহলে পরিবার পরিজন যারা আছেন তারা বলে, হুসাইন ফেরত চলে যায় মদিনার ভিতরে, চলেন আমরা রওনা করি, পিছন দিকে চলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর সৈনিকেরা যখন লৌহ বর্ম পরিধান করে যুদ্ধের নিয়তে যখন বের হয়ে যায়, তার আর পিছন দিকে ফেরত তাকায় না। আমি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর দৈহিত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নানা রাহমাতুল লিল আলামিন, জীবনে কোনোদিন যুদ্ধের জন্য বের হয়ে আর পিছন দিকে ফেরত আসে নাই। আমি আমার
নানার দৈহিত্র হুসাইন, আমি হুসাইনও কোনোদিন পিছন দিকে ফেরত যাব না, তো সামনের দিকেই যাব। হাদিস শরীফের ভিতরে আসছে হুসাইনের হাসানকে নবী কত ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদের ভিতরে গেলেন, মসজিদের ভিতরে গিয়া ঢুকবেন, মসজিদের নবীর ভিতরে হঠাৎ করে দেখে মসজিদের ভিতরে দুইজন মানুষ দেখা যায়। একজন নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন। হযরত হুসাইন তখন 4-5 বছরের বাচ্চা, নানারে ডাক দেয়া কয়, নানা গো, ও নানা, ও আপনার নানা দাদারা ঘোড়া কিনে দেয়, উট কিনে দেয় ঘোড়া চালানোর জন্য। ও নানা, তুমি আমি হুসাইনের জন্য একটা ঘোড়া কিনা দিবানি, আমার বড় ঘোড়া চালানোর শখ লাগে, আমি ছোট্ট হুসাইন ঘোড়ার উপরে উঠবো, ঘোড়া চালানো আমি শিখতে চাই। রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতর থেকে নানা নাতি দুইজন গল্প করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নানার কাছে ঘোড়া চাইলেন, রহমাতুল লিল আলামিন বলে, নানা গো, ঘোড়া কেনার পয়সা তো আমার কাছে নাই, তুই আমারে চাইয়া লজ্জা দিবি না, কিন্তু নানা রে হুসাইন, আমি তোরে ঘোড়ার ব্যবস্থা করে দিতে পারি, যদিও ঘোড়া কেনার পয়সা আমার কাছে নাই। হুসাইন রে, কেমনে ঘোড়ার ব্যবস্থা করে দিব জানো নি? কয় না। ও নানা, কেমনে ঘোড়া দিবা? রহমাতুল লিল আলামিন বলে, হুসাইন, দুনিয়ার কোন ঘোড়া ধরে দিব না। ও হুসাইন, আমি রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি, আমি নবী নিজেই তোর জন্য ঘোড়া হয়ে যাব, আমি সেজদায় চলে যাব মসজিদের ভিতরে, তুই আমার পিঠে উঠবি, আমার দুই কান ধরে ধরে ডানে বামে বলবি আমি ডানে যাব, তুই বামে বলবি আমি বামে যাব, তারপরে তোর ঘোড়া চালানোর শখটা যেন মিটে যায়। আমি রহমাতুল লিল আলামিন তোর এত ভালোবাসি, উঠ আমার পিঠের উপরে উঠ, তুই ঘোড়া চালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে ঢুকবেন, হঠাৎ করে দেখে হুসাইন আপনার নবীজির পিঠের উপরে। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলে, নিমাল মারকাবু রাকিবতা ইয়া গোলাম, এ হুসাইন, তোর মতো এত দামি সওয়ারি পৃথিবীর আর কেউ উঠতে পারে না, তোর ঘোড়াটা পৃথিবীর দামি ঘোড়া, তোর মতো এত দামি ঘোড়া পৃথিবীর কেউ উঠতে পারে না। আল্লাহর নবী সেজদা থেকে বলে, ওমর রে, ওয়ানিয়া, শুধু ঘোড়ার কথা কেন বলো, সওয়ারিটাও অনেক দামি, এর মতো দক্ষ ঘোড় সওয়ার পৃথিবীতে আল্লাহ আর কাউরে বানায় না। নারায়ে তাকবীর। নানা নাতি দুইজন মাঝে মাঝে গল্প করে। হযরত হুসাইন 4-5 বছরের বাচ্চা, নানার ডাক দিয়া বলে, নানা, ও নানা, তোমার দাম বেশি না আমার দাম বেশি আল্লাহর কাছে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও নাতি ভাই, কেন তোমার দাম বেশি হবে কেন? আমার দামই তো আল্লাহর কাছে বেশি, তামাম দুনিয়ার কুল কায়নাত আল্লাহ আমার জন্য বানাইছে, আমার দাম বেশি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, নানা গো, না, তোমার চাইতে আমি হুসাইনের দাম আল্লাহর কাছে বেশি। 4-5 বছরের বাচ্চা, কি পরিমাণ বুদ্ধি আল্লাহ দান করে দিয়েছেন দেখেন, ওই আমার দাম বেশি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হুসাইন, তোমার দাম যে বেশি, তোমার কাছে কোনো দলিল আছে নি? না, দলিল আছে। কয়টা তোমার লাগবে বলো, একটা দলিল দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা গো, ও নানা, বলো দেখি তোমার, ও নানা, বলো দেখি তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ খায়গুল্লাহ, তোমার বাবা কি জান্নাতে যাবে? কোনো গ্যারান্টি আসেনি? কয় না, কোনো গ্যারান্টি নাই, আল্লাহ জানেন আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না, আমি বলতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার চেহারার দিকে তাকায়া বলে, নানা গো, আমার বাবারে চিনোনি? যেই 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে, জান্নাতের অগ্রিম টিকিট যেই 10 জন সাহাবীর জন্য পাঠায়া দিছে, আমার বাবা বিনা হিসাবে জান্নাতে 4 নাম্বার প্যাসেঞ্জার, জান্নাতের 4 নাম্বার যাত্রী আমার বাবা। কোনো হিসাব নাই, বামে তাকাবে না, কোনো দিকে তাকাবে না, ডাইরেক্ট আল্লাহর তরি জান্নাতের দিকে আগায়া যাবে। আমার বাবা এমন বাবা, যেই বাবারে আল্লাহ শেরে খোদা বলে, আল্লাহর বাপ বলে ঘোষণা দিছে। বলো না,
তোমার নানার দাম বেশি না আমার তোমার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে আবার কেঁদে দিয়েছেন, কারণ বেশি খুশিতে কান্না এসে যায়। যেরকম কথা ঠিক না বেটে? নবীজির জবান দিয়া নবীজির গাল দিয়া টপ 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 করে পানি পড়ে, আর মনে মনে কয় আল্লাহ আবার হোসেন রে তুমি এত বুদ্ধি কেমনে দিলা, এত দলিল যুক্তি তুমি কেমনে দিলা? ও নানা দেখা যায় আমার বাবার চাইতে তোমার বাবার দাম বেশি। হয়তো হোসেন নানার দিকে তাকায় কয় নানা গো তাহলে তোমার চাইতে আমি হুসাইনের দাম আমি আল্লাহর কাছে বেশি। ও নানা ও নানা বলো 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 তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। বলে তোমার মা আমেনা কি জান্নাতে যাবে? কই জানি না, কেরান টেনে আল্লাহ ভালো জানে। আমার মারে চিনোনি? আমার মা এমন মা, আমার মারে স্বয়ং আল্লাহ সালাম জানাইছে। আমার মা হলো এমন মা ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মা হলো এমন মা যত মহিলা জান্নাতে যাবে সব মহিলাদের প্রধানমন্ত্রী হবে আমার মা ফাতেমা। আমার মা এমন মা, আমার মা এমন মা, আমার মাকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সালাম দিয়েছে। আমার মা জান্নাতি, তোমার মা কি জান্নাতে যাবে? তোমার মায়ের চাইতে আমার মায়ের দাম বেশি, কাজে তোমার চাইতে আমি হুসাইনেরও দাম বেশি। এবার হুসাইন বলে না না আরো দলিল লাগবে। কয় না না দেওয়ারও দুই একটা। হুসাইন কয় না না গো বলো না 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 তোমার নানির নাম কি? আমার নানির নাম হলো সামিনা। ও সামিনা কামিনা গেলে বুঝি টুঝি না, জান্নাতে যাইব কয় গ্যারান্টি নাই, আল্লাহ ভালো জানে। আমার নানিরে চিনোনি? আমার নানির নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই খাদিজারে আমার নানিরে স্বয়ং আল্লাহ আসমান থেকে সালাম পাঠাইছে। আমার নানিরে চিনোনি? আমার নানি এমন নানি যেই নানির কাফনের কাফন রহমাতুল লিল আলামিনের চাদর দিয়া নানির কাফন দিয়া দিছে। আমার নানি এমন নানি, আমার নানির কবরে নামানোর পরে আল্লাহ রাজি না হওয়া পর্যন্ত রহমাতুল লিল আলামিন কবর থেকে উঠে আসে না। আল্লাহ নানির প্রতি যখন খুশি রহমাতুল লিল আলামিন কবর ছেড়ে দিয়ে মাটির উপরে উঠে গেছে। আমার নানি বিনা হিসাবে জান্নাতি, তোমার নানির চাইতে আমার নানির দাম বেশি। ও নানা বলো এবার তোমার চাইতে আমার দাম বেশি কিনা? আল্লাহর নবী শুধু কাঁদে, চোখের পানিগুলো ছেড়ে দেয়। নানা গো তোর এত বুদ্ধি আল্লাহ কেমনে দিল? হুসাইন বলে নানা আরো দলিল দিবনি? কয় দাও না আরো কি একটা দাও। হুসাইন ডাক দেয়া বলে নানা গো কত দলিল চাও দিতে পারবো? এত দিতে পারবো না, একটা দিয়ে শেষ করো। ওগো নানা তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো মদিনার বিখ্যাত ব্যবসায়ী আব্দুল ওয়াহাব জুহরি। তোমার নানা আব্দুল ওয়াহাব জুহরি কি জান্নাতে যাবে? না রে ভাই আমি জানি না আমার নানা আব্দুল ওয়াহাব জুহরি জান্নাতে যাবে কি যাবে না জানি না। ওগো নানা আমার নানারে চিনোনি? আমার নানা হলো এমন নানা যেই নানারে না বানাইলে আল্লাহ জমিনে ফসল দিত না। যেই নানারে না বানাইলে আল্লাহ পানির নিচে নানা প্রজাতির মাছ দিত না। যেই নানারে না বানাইলে আল্লাহ গাছে ফল ফুরুট দিত না। যেই নানারে না বানাইলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া ফাটা জমিন রে নতুন করে জীবন দিত না। যে নানারে না বানাইলে কুল কায়নাতের জন্ম আল্লাহ দিত না। জান্নাত জাহান্নাম লৌহ কুরসি আরশ কলম যে নানারে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতো না। ও নানা তাহলে তোমার নানার দাম বেশি না হুসাইনের নানার দাম বেশি? আল্লাহর নবী কানলে হুসাইন রে
আমার নানার চাইতে তোর নানার দাম বেশি। গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, হুসেন রে এত ভালোবাসেন। কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছেন, একটু মনটা নরম করে দেন, মাথাটা নিচু করে দেন, চোখটা বন্ধ করে দেন। আল্লাহর ভয়ে, নবীর মোহব্বতে এক ফোঁটা চোখের পানি যদি আমার নাকের ডগায় আসতে পারে, সন্তানের এক ফোঁটা চোখের পানি আসার নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ গোরস্থানের বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। বাপ মার কবরের আযাব থাকে না, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছেন। প্রস্তাব দিলেন তিনটা, হে ইয়াজিদের বাহিনী, আমি হুসাইন তোমাদের কাছে তিনটা প্রস্তাব দিলাম। এক নম্বরে আমরা সন্ধি করতে চাই, সন্ধি করে আমাকে মদিনায় চলে যেতে দাও। দুই নম্বর, অন্য কোন ইসলামী রাষ্ট্রে আমাকে যাইতে দাও। আর তিন নম্বর হইল সরাসরি ইয়াজিদের সাথে বাদশার কাছে নিয়ে যাও। ইয়াজিদের কাছে গিয়া ডাইরেক্ট আমি হুসাইন কথা বলতে চাই, কারণ হুসাইন ইয়াজিদ দেখেছে আমার নানা ইয়াজিদের সামনে কতবার আমার ঠোঁটে আমার কপালে চুমু লাগাইছে, আমার নানা আমার পিঠে নিয়ে কতদিন গুড়া চালাইছে। ইয়াজিদ দেখেছে, ইয়াজিদের কাছে ডাইরেক্ট আমারে যাইতে দাও। কিন্তু ইয়াজিদের বাহিনী, সৈন্যবাহিনী বলে এক কদম নড়াচড়া করতে দিব না। চতুর্দিক দিয়ে তারা ঘেরাও করে ফেললেন। ফুরাত নদীর পার, কারবালার পাশে ফুরাত নদী, নদীর পার দিয়ে ইয়াজিদের সেনাবাহিনী দাঁড়ায় গেছে। পানি বন্ধ করে দেওয়া হলো, নবীর পরিবার পরিজন যেন পানি না খাইতে পারে। মরুভূমি এলাকায় পিপাসিত হয়ে যেন তারা দুনিয়া থেকে বিদায় হয়, নদীর পানি যেন তারা নিতে না পারে। নদীর পার দিয়ে সেনাবাহিনী দাঁড়ায় গেছে, পানি বন্ধ করে দিচ্ছে। চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু উঁচু জায়গায় দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বললেন, হে ইয়াজিদের বাহিনী, শুনো, আমি তো আসলে মূলত যুদ্ধ করার জন্য আসি নাই। এই দেশের মানুষ আমাকে দাওয়াত দিয়ে নিয়েছে, আমার হাতে আপনার বায়াত গ্রহণ করবে। হ্যাঁ, আমি যুদ্ধ করব না, যদি তোমরা করো তো আমার করতেই হবে। আমি নবীজির নাতি হুসাইন, আমি এখান থেকে পালাবো না, পালানোর মানুষ আমি না। এই ইয়াজিদের বাহিনী, আমি তো আসি নাই, তোমরাই দাওয়াত দিয়ে নিয়ে আসছো। এখন যদি যুদ্ধ করো তো আমি রাজি আছি। যুদ্ধ শুরু হয়ে গেছে। নবীজির পরিবার পরিজনের ভিতর থেকে যে ৭০-৭২ জন ছিল, একে একে সবাই যুদ্ধ করতে করতে মারা যাইতেছে। ইয়াজিদের বাহিনীর সংখ্যা ৪,০০০ আর নবীজির পরিবারের সংখ্যা মাত্র ৭২ জন। তাদের সংখ্যা ৪,০০০-এর সেনাবাহিনী, আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত। এখন সব শাহাদত বরণ করেছেন, ৩ জন বাকি আছেন। একজন নাম হুসাইন, আর হুসাইনের ২ ছেলে আলী আকবর আর আলী আসগার। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার বয়স যুবক হয়ে গেছে বড়। আলী আসগার হলো দুধের বাচ্চা, মার দুধ খায়। হুসাইনের আপনার স্ত্রীর দুধ খায় আলী আসগার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার তার সন্তান আলী আকবরকে বললেন, হে আলী আকবর, সবাই তো শাহাদত বরণ করেছে, নবীর পরিবারের সবাই শাহাদত বরণ করলো, এখন তুই আসোস আর আমি আসি। আলী আসগার তো দুধের বাচ্চা, ও তো আর যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা, হে বাবা,
আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি থাকেন, আমি যাই আপনার বড় সন্তান আলী আকবর, আমি যুবক, আমি যাই যুদ্ধের ময়দানে, আমি একাই 4000-এর বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাব যদি আল্লাহ আমারে শক্তি দিয়া দেয়। আলী আকবর হুসাইনের বড় ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ সাজে সজ্জিত হইয়া তরবারি নিয়ে আল্লাহু আকবার বলে যখন তরবারি চালান যখন শুরু করে দিয়েছেন, আর বলতেছেন আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী ওয়া নাহনুল বাইতি নাহনু আওলা বিন নবী। আমার নাম আলী, বাবার নাম হুসাইন, দাদার নাম আলী। আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী ওয়া নাহনু আওলা বিন নবী। আমরা হলাম নবীর সবচেয়ে প্রিয় মানুষ। তোমরা জানো না আমরা কেমন আল্লাহর পথে যুদ্ধ করি। যুদ্ধ করতে লাগলেন, শত শত আপনার আপনার খতম করে দিলেন। এরপরে তিনি নিজেই শাহাদতের পেয়ালা পান করলেন, নিস্তেজ দেহটা পড়ে রয়েছে কারবালার প্রান্তরে। হুসাইন দৌড়ায় খিমার ভিতর থেকে দৌড়ায় বের হয়ে গেলেন, যুবক ছেলের লাশ আপনার কান্দে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন খিমার ভিতরে নিয়ে আসলেন, পর্দার ভিতরে যখন নিয়ে আসলেন, নবীজির আপনার হযরত হুসাইনের স্ত্রী এবং অন্যান্য নবীজির পরিবার পরিজন যারা ছিলেন সব মহিলারা কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেঁদো না তোমরা, কেঁদে লাভ নাই, কাঁদা যায় না, শহীদের জন্য কাঁদা যায় না, কেউ কাঁদবা না, সাবধান। বরং আমি আমার জুয়ান বেটা আলী আকবরকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। ইব্রাহিম খলিল যেমন তার সন্তানকে কুরবানি করেছিল, আমিও কুরবানি করলাম। দুয়ায় হাত উঠাও, আমি দোয়া করব আর তোমরা আমিন আমিন কইবা। হুসাইনের ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলের লাশ সামনে নিয়ে দোয়া করে, আর হুসাইনের স্ত্রী নবীজির পরিবার পরিজন মহিলারা আপনার আমিন আমিন করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে হাত বাড়ায় দেয়া বলে, প্রভু গো, ওগো আল্লাহ, আমার জুয়ান বেটা তোমার জন্য নজরানা পেশ করলাম, ওর এক এক ফোঁটা রক্ত আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। এক এক ফোঁটা রক্তের বিনিময়ে ইসলামকে তুমি বিজয়ী ঘোষণা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বিবি, আর কেউ নাই, আমি আছি, আমারে তোমরা মাফ করে দাও। দেখা যদি বেঁচে থাকি তো দুনিয়া আবার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি শাহাদাতের পেয়ালা যদি পান করি তাহলে হাসরের ময়দানে দেখা হবে। হুসাইনের বংশ তোমাদেরকে আল্লাহ যেন হেফাজত করে, মহিলাদেরকে যেন তারা কোনো আঘাত না করে, ইসলামে এটা জায়েজ নাই। তোমরা বেঁচে থাকলে ইসলাম যেন বেঁচে থাকে। আমি হুসাইন আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য রেডি হয়ে গেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধ করতে লাগলেন। ভিতর বাড়ি থেকে খিমার ভিতর থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসতেছে। হুসাইন পিছন থেকে ব্যাগ দিলেন, কেন কান্না তোমরা? হে হুসাইন, আজ 3 দিন যাবত পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, খাবার পানি কোনো কিছু না খাওয়ার কারণে আমাদের দুধ শুকায় গেছে। হোসেন স্ত্রী বলে, স্বামী গো, দুধ নাই বুকের ভিতরে, এখন দুধের ভিতরে টান মারলে দুধের বিনিময়ে রক্ত আসে। আপনার যে ছোট সন্তান দুধের বাচ্চা আলী আসগার যখন দুধের মধ্যে টান মারে দুধের ভিতরে বদলে রক্ত চলে আসে। ও হোসাইন, আমরা অন্যায় করতে পারি, তুমি অন্যায় করতে পারো, দুধের বাচ্চার তো কোনো দোষ নাই। যে রহমাতুল আলামিনের জন্য আল্লাহ ফুরাত নদী 10টা নদী বানাইছে, পানি আল্লাহ যেই নবীর জন্য দান করে, ওই নবীর দৈহিত্র নবীজির নাতির ছেলে আলী আসগারের জন্য একটু পানি নিয়ে আসো। ওই পাষণ্ড হৃদয়দের কাছে আলী আসগারে নিয়ে যাও, ওরে দেখাও, ও তো ছোট্ট মাসুম দুধের বাচ্চা, ওরে দেখাও, একটু নদীর পানি নিয়ে আসো। হযরত আলী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির ডাক দেয়া বলে, বিবি দাও, সাজায়া দাও, আমি ওর জন্য পানি নিয়ে আসি। মনে মনে ভাবে পানি আনতে যাব, দুনিয়ার কোনো পানি না, জান্নাতের পানি খাওয়াইতে যায়।
আমি হাউজে কাউসারের পানি খাওয়াইতে দেই আমার নানার কাছে পানি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট নাবালেগ মাসুম দুধের বাচ্চা মেয়েদের একমাত্র সন্তান আলী আসগররে নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে নিয়া গিয়া দুশমনের সামনে গিয়া বলে, ও দুশমনরা শোনো, ইয়াজিদের বাহিনী শোনো, আমি আমার বড় সন্তান আলী আকবর যুদ্ধ করেছে, তিনি শাহাদাত বরণ করেছেন। ছোট সন্তান আলী আসগর আসতে পারে না, দুধের বাচ্চা, ওরে আমি নিজে কোলে নিয়ে আসছি, কোলে করে নিয়ে আসছি, তোমাদের যত মনের ক্ষোভ মিটাও, আমি ধরলাম তোমাদের সামনে। ইয়াজিদের বাহিনী পাষণ্ড বাহিনী এমন ভাবে তীর বর্ষার আঘাতগুলো মারতেছিল, দুধের বাচ্চা আলী আসগরের বুক, অঙ্গ পতঙ্গ, হাত পা মুখ মাথা দিয়া আপনার সালনির মতো ছিদ্র হয়ে গেছে। এত শত শত তীর বর্ষার আঘাত আসতেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগররে কোলে নিয়ে খিমার ভিতরে ঘরের মধ্যে তাবুর ভিতরে চলে আসছেন। নাও পানি খাওয়াইছি, দুনিয়ার পানি খাওয়াই নাই, জান্নাতের পানি খাওয়াই নিয়ে আসছি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেই রওনা করলেন আবার যুদ্ধের ময়দান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন, যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন। শাহাদাত বরণ তিনি করবেন। চতুর্দিক থেকে আঘাত আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার রক্ত ঝরতেছে। এই মুহূর্তে উসমান গনির কথা মনে পড়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি 40 দিন পিপাসিত থাকা অবস্থায়ও আল্লাহর কোরআনের তেলাওয়াত ছাড়ে নাই। পিপাসিত থাকা অবস্থায়ও আপনার শরীর দিয়ে রক্ত পড়তেছে, কিন্তু দুশমনের কাছে কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আইসেন না, ডিস্টার্ব দিয়ে না, শেষ করে দিন। কাছে দেখুন, মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। আমার হাতে ঘড়ি আছে, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা আসা যাওয়া করবেন না, আসা যাওয়া করলে কষ্ট হয়, ডিস্টার্ব হয়। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আপনাদের কি কষ্ট হইতেছে না? আর একটু করুন, কতক্ষণ করুন? হ্যাঁ, সারা রাত। মারহাবা। মাহফিল তো সারা রাত হবে না, কিন্তু যারা নিয়ত করছে সারা রাত ঘুমায় থাকবো, আর ফেরেশতারা দুই কান্দে বসে বসে ফজর পর্যন্ত সব লিখতে থাকবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুমিন যেভাবে নিয়ত করে ওইভাবেই সব পায় যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুলাফানগুলো এত বেদবের বেদব, তাবারক করবেন না কেন? তাবারক বলে ঝামেলা। 10 জনের দিনের দুইটা কথা সহিভাবে তাবারক বন্ধ করে দিন। তাবারক মানে হলো ঝামেলা, মাহফিলকে ধ্বংস করে। দুইটা কথা দিল দিয়ে শুনে তাবারক করার কোনো দরকার নেই। আপনার 10 জন, ওই 10 জনই আল্লাহ চোখের পানি ছেড়ে দেয়, ইনশাআল্লাহ বলেন। আগামী বছর থেকে তাবারক বন্ধ করে দিন, কোনো তাবারক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেছেন। ডাক দিয়া বলে, হুসাইন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাত তুলে দেন, দিয়া তুলে দেন, নারে তাকবীর। একটু হাত না দেন, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, আমাদের নাজাতের জন্য জরিয়া বানায় দেন। আমাদের আপনজন যারা কবরে ঘুমায় গেছে, আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ আজকের মাহফিলে ছিল মাফ করে দেন। জোরে জোরে কোন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পিয়ারা পান করবে। যুদ্ধ চলতে চলতে তিনি নিস্তেজ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুশমনরা শুনো, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শাহাদাত বরণ করব। শাহাদাত বরণ করার আগে আমারে একটু সময় তোমরা দিবানি। সুবহানাল্লাহ। একটু কথা রাখবানি। কয় রাখবো? কি কথা? কয় কথা হলো, আমি যখন শাহাদাত বরণ করব, আমি নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করতে চাই। আমার একটু নামাজের সময় দাও, আমার একটু নামাজের সময় দাও। 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কিছু কয়া মরতে চাই। আল্লাহু আকবার।
আমি যখন সিজদায় চলে যাব প্রথম সিজদার থেকে মাথা উঠাবো তোমরা আঘাত করবে না আমার উপরে প্রথম রাকাত শেষ করব আঘাত করবে না দ্বিতীয় রাকাত যখন সিজদায় চলে যাব দ্বিতীয় রাকাতের প্রথম সিজদার থেকে যখন মাথা উঠাবো তোমরা আমার উপর আঘাত করবে না দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন যাব আল্লাহর কসম আমি হুসাইন শাহাদাত বরণ না করা পর্যন্ত মাথা জমিন থেকে তুলব না আমি আমার চাচা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো আমি আমার চাচা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে যাইতে চাই সুবহানাল্লাহ ये एक सजदा जैसे तू गिरा समझता है हजार सजदों से देता है आदमी को नजा न मस्जिद में न मंदिर में न बैतुल्लाह की दीवारों की साये में नमाज इश्क अदा होती है तलवारों की साये में তলোয়ারের নিচে এক রাকাত নামাজ পড়া দুই রাকাত নামাজ পড়ে কত মজা যিনি পড়েন তিনি বুঝেন মৃত্যুর আগে যিনি নামাজ পড়েন তিনি বুঝেন যে তলোয়ারের নিচে মৃত্যুর আগে দুই রাকাত নামাজ পড়ে না কত আল্লাহর কাছে দাবি আমরা তো মনে করি এক বুজুর্গ কিতাবের ভিতরে লেখে এক বুজুর্গ আপনার একজনকে স্বপ্ন দেখতেছে একজন বুজুর্গকে স্বপ্ন দেখতেছে হুজুর আপনাকে আল্লাহ খুব হাস্যাস চেহারা খুশি হুজুর আপনাকে কেন maaf করে দিয়েছেন বলেন না কয় যত আমল করছি কোন আমলের কারণে আল্লাহ আমাকে maaf করে নাই এমন আমলের কারণে maaf করছে যেই আমলের কারণে maaf করবে আমি কোনোদিন চিন্তাও করি নাই হুজুর কিসের জন্য maaf করছেন কয় আমি একদিন মসজিদে গিয়ে দেখি আপনার রাকাত হয়ে গেছে রাকাতের ভিতরে আপনার এক রাকাত শেষ ইমাম সাহেব সিজদায় চলে গেছে এখন আমি চিন্তা করলাম সিজদা যদি আমি এখন দেই তাহলে ইমাম সাহেবের সাথে একটা সিজদা পেয়ে যাব আর যদি দাঁড়ায় থাকি সিজদা শেষ করে যখন উঠবে তখন নিয়ত করব ওই বুজুর্গ বলেন না আমি চিন্তা করলাম আল্লাহর একটা সিজদারও অনেক দাম হতে পারে একটা সিজদা আমি মিস করব না দাঁড়ায় থাকব না আসার সাথে সাথে আল্লাহু আকবার বলে ইমামের সাথে সিজদায় গিয়ে হাজির হয়ে গেছে ওই বুজুর্গ স্বপ্ন দেখায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমামের সাথে একটা সিজদা দাঁড়ায়া না থাইকা একটা সিজদা যে দিয়েছিলাম ওই একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সারা জিন্দেগির নামাজ কবুল হয় নাই ওই একটা সিজদার ওসিলায় আল্লাহ আমাকে maaf করে দিয়েছে আমরা তো মসজিদে দুইকা যদি দেখি ইমাম সাহেব সিজদা আমরা দাঁড়ায় থাকি অপেক্ষায় থাকি উনি যখন দাঁড়াবে আবার নিয়ত করব কিন্তু উনি তা করে নাই একটা সিজদা আমাকে নাজাত দিতে পারে আল্লাহর কাছে পছন্দ হয়ে যাইতে পারে জোরে কোন কথা ঠিক না বেটি এ মুসলমান ভাইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন তার জন্য মাতম করা যায় না তাজিয়া পালন করা যায় না শহীদদের জন্য আমরা কোনো মাতম করব না মিছিল করব না তাজিয়া করব না শরীর ফাড়ব না শহীদদের জন্য আপনার পড়লে রোজা রাখবো যেরকম কথা ঠিক না বে ঠিক বলেন আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে যত ভালোবাসে হুসাইনও নানারে কত ভালোবাসে আবার আল্লাহও তার বন্ধুর ভালোবাসে যেরকম কথা ঠিক না বে ঠিক বলেন কেমন ভালোবাসে তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আছে আল্লামা ইসমাঈল হাক্কি আল-বারুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে আল্লাহ তার নামের সাথে মিলায়া বানাইছে সুবহানাল্লাহ কোন আল্লাহর নাম হলো রব্বুল আলামিন দোস্তের নাম হলো রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ রব্বুল আলামিনের ভিতরে 12টা অক্ষর রহমাতুল লিল আলামিনের ভিতরে 12টা অক্ষর 12 কত হলো 24 আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12 অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12 অক্ষর 12 কত পুরা কালমাটা আল্লাহ সাজাইছেন 24 অক্ষর দিয়া আল্লাহ কয় এ মুসলমান মারিফাতের ভিতরে ডুব দাও নাই আমি আল্লাহ কালমার ভিতরে 24 অক্ষর দিয়া কালমা বানাইলাম আমার নামের 12 অক্ষর দোস্তের নামের 12 অক্ষর 24 অক্ষর কেন দিয়া কালমা বানাইলাম জানোনি আমি আল্লাহ তোমাদের জন্য দিন রাতের ঘন্টার সংখ্যাও বানাইলাম 24 মারহাবা আবার আল্লাহ পাকের ইসমে জাত আল্লাহু আলিফ লাম হা আল্লাহু
আল্লাহর নাম লিখতে 4টা অক্ষর লাগে, আবার তার দোস্তের নাম লিখতে 4টা অক্ষর লাগে। সুবহানাল্লাহ। 4 অক্ষর আর 4 অক্ষর কত হইল? 8। আল্লাহর নামে 4 অক্ষর, দোস্তের নাম আল্লাহ রাখলেন 4 অক্ষর দিয়া মুহাম্মদ। মুহাম্মদ লিখতে 4টা অক্ষর লাগে, আল্লাহু লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। আবার তার দোস্তের নাম রাখলেন মুহাম্মদ, মিম হা মিম দাল 4টা, 4 4 8। আল্লাহ কয় ও মানিকনগরের মুসলমানেরা, আমার নামে 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8টা অক্ষর দিয়া আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। জাহান্নাম 7টা, জান্নাত হলো 8টা। আল্লাহর নামে 4 অক্ষর, দোস্তের নামে 4 অক্ষর, 8টা অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে। এই 8টা অক্ষর রে ভালোবাসা ওসিলা বানায়া আমরাও যেন জান্নাতে যাইতে পারি। নিয়ত আছে কার কার? হাত উঠায়া দেখা। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। যে 4টা অক্ষর দিয়ে আল্লাহ 4টা জান্নাত বানালেন। আলিফ দিয়ে 1 জান্নাত, লাম দিয়ে 1 জান্নাত, হা দিয়ে 1 জান্নাত, আবার লাম দিয়ে 1 জান্নাত, মিম দিয়ে 1টা জান্নাত, হা দিয়ে 1টা জান্নাত, মিম দিয়ে 1টা জান্নাত, দাল দিয়ে 1টা জান্নাত, 8টা জান্নাত বানাইছেন। আবার আল্লাহ তার দোস্তের নামে প্রথম অক্ষরের মুহাম্মাদের মিম দিয়ে আল্লাহ সবচাইতে দামি জান্নাত বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য নবীরে ভালোবাসি, নবীর নামের প্রত্যেকটা অক্ষরে ভালোবাসি। ভালোবাসেন কারা কারা? হাত রে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কারে কোন ওসিলা দিয়া maaf করে দেয় বলা যায় না, maaf করে দিবে। ওসিলা দিয়া দিয়া আল্লাহ maaf করে দিবে বারবার, বা আল্লাহ ওসিলা দিয়া দিয়া maaf করে দিবে। ওসিলা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলু আহাদুন বিআমালিহি, কোন মানুষ তার আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না, কেউ পারবে না। সাহাবীরা হুজুর আপনিও কি পারবেন না আপনার আমল দিয়া জান্নাতে যাইতে? রাসূল বলেন আমিও আমার আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না, ইল্লা ওয়ালাকিন তাকাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ তার রহমত দিয়া স্পেশাল ভাবে আমার জন্য একটা জান্নাত বানায়া রাখছে। আমি নবীও আমার আমল দিয়া জান্নাতে যাব, কিন্তু আল্লাহ আমার জন্য একটা স্পেশাল জান্নাত বানায়া রাখছে। সুবহানাল্লাহ। নবী যদি নবীর আমল দিয়া জান্নাতে যাইতে না পারে, আমি কোন সলিমুদ্দি করে মুদ্দি, কেউ আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ এক একজন এক এক ওসিলা দিয়া maaf করে দিবে। আমি আমার ঘটনাটা শেষ করতে চাই। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই যে আয়াত পড়ছিলাম, আয়াতের ঘটনাটা আমি আপনাদের কাছে শেষ করতে চাই। আর লম্বা টাইম নেব না, 10-15 মিনিটের ভিতরে আপনাদের কাছে মোনাজাত আমি দিয়া বিদায় হতে চাই, আপনাদেরকে বিদায় দিতে চাই। এখনো 11টা বাজে নাই, বেশি টেনশন নাই। আপনার 12টার আগে মানুষ এখন ঘুমায় না, যেরকম কথা ঠিক না ঠিক বলেন? ঘুমায় না, বাড়িতে যাইয়া থাকে, ঘুমায় না। এজন্য বেশি রাত এখনো হয় নাই। আর 10-15 মিনিট সময় নিতে চাই, দিবেন আপনারা? দিবেন ইনশাআল্লাহ। ঘটনাটা শেষ করে আখির মোনাজাতে কানতে কানতে আব্বা আম্মার জন্য বাড়ি যেতে চাই। কান্দা ছাড়া যাব না, বাপ মারে ঠকাবো না, মোনাজাত না দিয়া যাব না ইনশাআল্লাহ। আমি যদি মুনাজাত না দিয়া যাই, আমার ছেলেরাও মাহফিলে আসবে, তারাও আমাদের জন্য মুনাজাত না দিয়া চলে যাবে। এরকম কথা ঠিক না ঠিক বলেন? যেইসা কারোগে ওইসা বড়োগে। আমি আমার বাপ মার জন্য যা করব, আমার সন্তানরা আমার জন্য তাই করবে। আমি যতটুকু করব, আমার সন্তানরা আমার জন্য অতটুকু করবে। আসুন মুনাজাত দিয়া একসাথে বিদায় হব, মুনাজাত ছাড়া বিদায় হব না। নিয়ত আছে কার কার? হাত উঠাইয়া দেখা। তো জোরে আওয়াজ দিয়া কোন ইয়া আল্লাহ, সবাই মিলে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিলাম মুনাজাত না দিয়া যাব না। আল্লাহ আমারে তৌফিক দান করো। জোরে জোরে কোন আমিন। ঘটনাটা শেষ করার আগে ওই যে আল্লাহর নামে 4 অক্ষর, দোস্তের নামে 4 অক্ষর, 4 4 8, ওই 8টা অক্ষরে ওসিলা বানানোর মতো আমি 8 জন মানুষ খুশি খুশি চাই। কারো কাছে চাবো না, আপনি দেন, আপনি দেন, দিলে হবে, না দিলে না হবে। একজন না হলেও সমস্যা নাই, মুনাজাত দিয়া দেব ইনশাআল্লাহ। সাবধান, কেউ কিন্তু উঠবেন না। একজন উঠলে সবাই তার দিকে তাকাইতে বুঝ যায়, সবাই তার দিকে তাকাবে, উঠবেন না কেউ। পারলে দিবেন, না পারলে না দিবেন ইনশাআল্লাহ। 8 জন মানুষ
মানুষ কেন চাইলাম? ওই যে আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8 অক্ষর দিয়ে 8টা জান্নাত বানাইছে। আমাদের মা বাবা অনেকের অন্ধকার কবরে ঘুমায়া গেছে। আরে বাপু কান্দে, এ মাও কান্দে কবরে শুইয়া, আহারে রোদের ব্যথা দেখনা না আসিয়া। বাপু কান্দে, এ মাও কান্দে বিপদে পড়িয়া, আহারে রোদের ব্যথা দেখনা না আসিয়া। বাপ মা বড় আশা করে কবরের ভিতরে আসছে, আজকে আমার ছেলেটা আমার কাছে আসছে, নাতি আসছে, স্ত্রী আসছে, আমাদের জন্য কিছু পাঠাবে। তারা কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ কবর থেকে শুনতেছে। গোরস্থান কত দূর? এখানে তারা শুনতেছে, তারা বড় খুশি হয়ে গেছে। এজন্য আমি 8 জন নেব, শোয়ার জন্য হবে না। কেন নিব? আল্লাহর ঘরের মসজিদের সাদ হবে। আল্লাহর ঘরের কাজ এখনো আনকমপ্লিট রয়ে গেছে, কাজটা কমপ্লিট হয় নাই। এই আল্লাহর ঘরের জন্য আমি 8 জন ফাউন্ডার নিব। হতে পারে জীবনের শেষ মাহফিল, আগামী বছর আপনি ঘুমায় থাকবেন কবরে, আপনার ছেলে আসবে, দোয়া চাওয়া হবে। এই জন্য জিন্দেগির শেষ মাহফিল হতে পারে, নিজেরটা নিজে কইরা যান। আমি আপনাদের ভিতর থেকে 8 জন মানুষ চাই। আল্লাহ রাসূল বলেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সবার আগে যিনি দিবে, বাকি 7 জনের সওয়াব আল্লাহ তার আমল নামার ভিতরে উঠায়া দিবে।